কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। ঘটনার স্থান রংপুর জেলার কোনো এক গ্রামে। গ্রাম বললে ভুল হবে, নগর টাইপের বলা যায়। যেভাবে সামিউল ভাই বলেছেন আমি সেভাবেই বলছি। 2012 এপ্রিল মাসের 12 তারিখ, এইচএসসি পরীক্ষার আগের দিন। এইচএসসি পরীক্ষা সাধারণত এপ্রিলেই হয়ে থাকে। পড়াশোনা চলছিল যথারীতি। রাতে ছাদে যাওয়ার আমাদের অভ্যেস ছিল, প্রতিদিনই যেতাম, তো কখনো কোনো সমস্যা হয়নি। ওই দিন রাত 2টা থেকে 2:30 মিনিট পর্যন্ত পড়াশোনা করতেছিলাম। হঠাৎ অনুভব করলাম ছাদের ওপরে কেউ হাঁটছে। কিছুক্ষণ পর হাঁটা বন্ধ। আমাদের বাসাটা ডুপ্লেক্স ছিল। আমার রুমের পাশে রুম ছিল আমার চাচ্চুর। পরপর 3 দিন একই ঘটনা ঘটেছে একই সময়ে। চতুর্থ দিন আবার হাঁটার শব্দ পাচ্ছি। শব্দ ফলো করতে করতে আমি হাঁটতেছিলাম ওপরের ছাদের দিকে তাকিয়ে, এবং যে স্থানটিতে গিয়ে শব্দ থেমে গেছে সেই স্থানে সোজাসুজি গিয়ে দাঁড়ালাম। যেখানে দাঁড়ালাম জায়গাটা একটু অন্ধকার টাইপের। আমি সামনে তাকাতেই আঁতকে উঠলাম। কে যেন ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে ওইখানে, ভয়ে ভয়ে। আর একটু সামনে এগিয়ে বুঝতে পারলাম আমার চাচ্চু। ওনাকে খুব ভীত সন্ত্রস্ত লাগছিল। আমাকে দেখে চাচ্চু জিজ্ঞাসা করলো আমি এখানে কি করছিলাম। আমি পাল্টা প্রশ্ন করলাম, কোনো শব্দ শুনতে পেয়েছো কি ছাদে হাঁটার? ওটা ফলো করছিলাম। উনি বললেন উনিও ওটাই করছিলেন। আমাদের দুজনের দরজায় কাছাকাছি। তো যেটা বলছিলাম, ছাদের ওটা হাঁটতে হাঁটতে একটা নির্দিষ্ট জায়গায় এসে ভ্যানিশ হয়ে যায়। ছাদে গিয়ে দেখার মতো কারো সাহস হলো না ওই দিন। পরের দিন সকালে আমি মাকে জিজ্ঞেস করি, তুমি কখনো ছাদে কারো জোরে সশব্দে হাঁটার শব্দ পেয়েছো কি? মা বললেন, না তো, হয়তো চোর হবে, হয়তোবা তুমি ভুল শুনেছো। আমি বললাম, চোর হলে এমন শব্দ করে হাঁটবে না, বা চোর ওপরেই বা উঠবে কি করে? জানালার কাছের গাছটা থেকে সহজে ওঠা সম্ভব নয়। আর যদি ওঠেও তাহলে আমাদের কোনো কিছু মিসিং হয়ে যাচ্ছে, বা ইভেন ছাদের কোনো কিছু কমে যাচ্ছে। মা আর কিছু বললেন না, মনে হলো কিছু লুকানোর চেষ্টা করছেন। তো আমার পড়ার টেবিলটা যেখানে, সেই সোজা জানালার বাইরে একটা নারকেল গাছ। গাছটা আমার জানালা থেকে 1 হাত ডিস্টেন্সে হবে। আমার কাছে মনে হতো নারকেল গাছে কেউ বসে আমার দিকে তাকিয়ে আছে। কিছু দেখতে পেতাম না, কিন্তু ফিল হতো কেমন যেন। আমার পেছনে ছিল মিরর। মিররেও মনে হতো কেউ আছে এবং আমার দিকে তাকিয়ে আছে। হরর সিনেমাতে আয়নার সামনে সাধারণত পর্দা থাকতো, যেটা সরালে কিছু একটা বেরিয়ে আসতো বা দেখা দিত। কিন্তু আমার আয়নার সামনে পর্দা ছিল না, আর পর্দা থাকলেও আমি অবশ্য রাতে সরাতাম না। যেহেতু জানালার ওপরে সান শিফট এবং ওইখানে একটা লাইট সেট আপ করা, আমি ওই লাইটটা জ্বালিয়ে ঘুমাতাম ভয় একটু কম পাওয়ার জন্য। আপনাদের তো উত্তরবঙ্গের ঠান্ডা সম্পর্কে আইডিয়া আছে, কিরকম ঠান্ডা। জানুয়ারি শেষের দিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকে এই রংপুরে এবং তেঁতুলিয়ায়। আমি শুনেছি এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 2.7 কোনো একটা সময়ে। ওই দিন অবশ্য অত কম ছিল না, তারপরও যা ছিল তা কম নয়। আমি 2টা কম্বল গায়ে দিয়েছিলাম।